আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা যাবৎ আলহামদুলিল্লাহ হজ বিষয়ে আলোচনা হচ্ছিল। জিলকদ মাস চলতেছে, সামনে জুলহজ। এই জুলকদ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার ঘটনা কিতাবে উল্লেখ আছে। জুলকদ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখেন। এটা প্রায় 628 খ্রিস্টাব্দ এবং 6ষ্ঠ হিজরিতে জুলকদ মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন তিনি এবং তার সাহাবারা মিলে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ইহরাম পরা অবস্থায় ছিলেন এবং তিনি উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসার পর হিজরত করে এরপর আর মক্কায় যাওয়া হয় নাই। এছাড়াও অন্যান্য সাহাবারা মক্কা থেকে আসার পর আর মক্কা যাওয়া হয়নি। প্রায় 6 বছর পর আল্লাহ নবী যখন স্বপ্ন দেখলেন, এই স্বপ্নের কথাটা সাহাবাদেরকে বলছেন যে সাহাবারা, একটা স্বপ্ন দেখছি যে তুমি আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেছি। সুবহানাল্লাহ। এখন উদ্দেশ্য আল্লাহ তাআলা হয়তো বা আমার এই স্বপ্ন কবুল করবেন। এই স্বপ্ন শোনার পর সাহাবাদের মধ্যে যারা নাকি মক্কা থেকে আসছিলেন হিজরত করে, তাদের মধ্যে একটা আনন্দ কাজ করতেছিল, অনেক দিন পর আবার আমরা আমাদের মক্কায় যাব। আর নবী যেহেতু স্বপ্ন দেখছেন, নবীর স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবে রূপ নেবে। এই আশা নিয়ে সমস্ত সাহাবারা যার যার মতো এভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলো। যার যার পোশাক পরিচ্ছদ নিয়ে একদম রওনা হইল, ইহরাম বাঁধে আল্লাহ নবীর কাছে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায়? মক্কার উদ্দেশ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, কিছুদিন আগেও এই মক্কা কুরাইশদের সাথে প্রায় তিনবার যুদ্ধ হয়েছে, তিনবার। এখন হঠাৎ মক্কার যদি আমরা রওনা হই, তাহলে তো মক্কাবাসীরা এটাকে মনে করতে পারে যুদ্ধের জন্য আমরা যাচ্ছি। এই জন্য তিনি কি করলেন, তিনি তার গোয়েন্দা বিশর ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাইলেন, যাও একটু গিয়ে দেখে আসো মক্কাবাসীদের কি অবস্থা, তারা আমাদের সাথে যুদ্ধ বিগ্রহ করবে না তো। তো ওই গোয়েন্দা তিনি গিয়ে দেখলেন, তারাও সংবাদ পাইছে কুরাইশের লোকেরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবল নিয়ে মক্কায় আসতেছে। তারা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় কুরাইশদের বড় নেতা হযরত খালিদ ইবনে ওয়ালিদ, নাম আমরা অনেকেই শুনছে হয়তো। এই খালিদ ইবনে ওয়ালিদ কি করলেন, তার কিছু দলবল নিয়ে, আল্লাহু আকবার, কুবাউল গামিম নামক স্থানে তার কিছু দলবল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করার জন্য রওনা হইল। যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি দিলেন, তার কাছে তার গোয়েন্দা মারফতে জানতে পারলেন সামনে খালিদ ইবনে ওয়ালিদ উত পেতে আছে, যে কোনো মুহূর্তে আল্লাহ নবী এবং তার সাহাবাদের উপর হামলা করতে পারে। আল্লাহ নবী খুব কষ্ট পাইলেন। তিনি বললেন যে, আহারে, আমি তো যাচ্ছি উমরা করার জন্য, আমার জন্মভূমি মক্কা, আমি যাব উমরা করার জন্য, আমাকে তোমরা বাধা দিচ্ছ। তো খালিদ ইবনে ওয়ালিদ ওই সময় মুসলমান হয় নাই। তিনি যখন কাছাকাছি আসলেন, তখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা মিলে জোহর নামাজ আদায় করতেছে। জোহর নামাজ শেষ, তখন খালিদ ইবনে ওয়ালিদ চিন্তা করলো, আহা, একটা মোক্ষম সুযোগ ছিল, সবাই যখন নামাজরত অবস্থায় ছিল সবাইকে যদি মেরে ফেলতে পারতাম, নাউজুবিল্লাহ, তাহলে হয়তো আমরা বিজয়ী হতে পারতাম। তারা চিন্তা করলো এরপরে আরেকটা নামাজ আছে, আসর নামাজ। আসর নামাজের সময় যখন সবাই একত্রিত হবে, আমরা সবাই তাদেরকে মেরে ফেলব। ঠিক আসর নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বিধান নাজিল করেন। এই বিধানটাকে বলা হয় সালাতুল খাউফ, ভয়ের নামাজ। এই নামাজটা কিভাবে পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় 4 রাকাত বিশিষ্ট নামাজ। 2 রাকাত নামাজ পড়ে যারা 2 রাকাত পড়ছে তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে, বাকি যারা নামাজ পড়ে নাই তারা 2 রাকাত পড়বে। তারা 2 রাকাত পড়ে আবার তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকবে, বাকি যারা 2 রাকাত আগে পড়ছিল তারা আবার পরে 2 রাকাত পড়বে।
অর্থাৎ একসাথে সবাই মিলে যদি নামাজ পড়ে জিহাদের ময়দানে, তাহলে শত্রু বাহিনী একসাথে সবাইকে মেরে ফেলার একটা সুযোগ পাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে একসাথে সবাই জামাতে দাঁড়াবা না, 2 রাকাত করে তোমরা দলবদ্ধ হয়ে ভাগাভাগি করে নামাজ পড়বে। তো খালিদ ইবনে ওয়ালিদ চিন্তা করলো, আরে এটা তো আগের মতো নামাজ না, জোহর নামাজ যেমনি পড়ছিল এই নামাজটা তেমনি তারা পড়তেছে না। তো খালিদ ইবনে ওয়ালিদ আর তাদেরকে মারতে পারে নাই। খালিদ তার দলবল নিয়ে আবার মক্কায় রওনা হয়েছে, আবার তাদেরকে মারার জন্য। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, সামনে যদি বাড়ি তাহলে একটা যুদ্ধ বিগ্রহ হয়ে যেতে পারে। তিনি তার সফর যে পথ, এ পথ অতিক্রম করে হুদায়বিয়ার দিকে রওনা হইলেন। যখন নাকি তিনি হুদায়বিয়ার দিকে রওনা হইলেন, আল্লাহু আকবার, তার ওটের নাম হচ্ছে কাসওয়া। এই কাসওয়া ওটটা যেতে 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 হুদায়বিয়ার মাঠে এই ওট বসে পড়ছে। আল্লাহ নবী একদম সবার সামনে ছিলেন। সবার সামনে থাকা অবস্থায় তার উট যেহেতু বসে পড়ছে, সাহাবারা বিরক্ত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উটের মনে হয় অসুখ হয়েছে, আপনার উট হঠাৎ বসে গেল। আল্লাহ নবী বলেন, না, আমি আমার উটকে ভালো করে চিনি, এই উট এমনিতেই বসে নাই। আমার ধারণা আল্লাহ তাআলার একটা হিকমত আছে, হুকুম আছে, এই জন্য আল্লাহ তাআলা সামনে যাইতে নিষেধ করতেছেন। উট বসে যাওয়ার অর্থ হচ্ছে সামনে যুদ্ধ বিগ্রহ হয়ে যেতে পারে, সুতরাং সবাই এখানে বসো, যাত্রা বিরতি এখানেই হোক। জায়গাটার নাম হচ্ছে হুদায়বিয়া। আল্লাহ নবী যখন ওখানে নামলেন, 1400 সাহাবী ওখানে ছিলেন। সবাই ইহরাম পরা অবস্থায় উমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সবার পোশাক ইহরাম পরা। তারা গরু এবং উট নিয়ে আসছেন কুরবানি করার উদ্দেশ্যে। এদিকে যেখানে তারা নামছেন এখানে তেমন পানি নেই, একটা কূপ আছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কূপের মধ্যে পানি তো নাই, আমরা কোথায় নামলাম? এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় কূপটা? ওখানে আমাকে নিয়ে যাও। আল্লাহ নবী কূপের কাছে গেলেন। তিনি এক কুলি পানি কুয়ার মধ্যে ফালাইছেন এবং তার যে ধনুক, এই ধনুক থেকে একটা তীর বের করে কুয়ার মধ্যে ফালাইছেন। সুবহানাল্লাহ, সাথে সাথে পানি ভরপুর হয়ে গেছে কুয়ায়। সুবহানাল্লাহ। সাহাবারা ওই পানি থেকে নিজেদের প্রয়োজন মিটাইছেন এবং তারা বর্ণনা করেন যে আমরা শুধু 1400 মানুষ না, যদি লক্ষ মানুষও থাকতাম, এই কুয়ার পানি পান করার পরও কুয়ার পানি শেষ হতো না। সুবহানাল্লাহ। তারপর তারা যখন এখানে অবস্থান নিলেন, আশেপাশের এক বড় নেতা এসে বলতেছেন, হে মুহাম্মদ, আপনি মক্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, মক্কাবাসী তো আপনাকে মারার জন্য রেডি। মক্কাবাসী তো আপনাকে মারার জন্য, তারা যুদ্ধ বিগ্রহের জন্য একদম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না। আল্লাহ নবী বলেন, দেখো, আমরা উমরার উদ্দেশ্যে রওনা হয়েছি, আমরা হজের উদ্দেশ্যে রওনা হয়েছি, কোনো যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যে আমরা রওনা হইনি। আমি ইনশাল্লাহ যাবই, তোমরা একটু গিয়ে কুরাইশদেরকে বুঝাও। তো ওই আল্লাহর বান্দা মক্কায় গেছে, কাফের মুশরিকদেরকে একত্রিত করে বলতেছেন, দেখো, মুহাম্মদ আসলে যুদ্ধ বিগ্রহের জন্য আসে নাই, সে আসছে উমরা করার জন্য, তাকে উমরা করতে দাও, তাকে ছেড়ে দাও। কুরাইশের গোত্র প্রধান যারা ছিল তারা বলতেছে, না, এভাবে তাকে ছাড়া যাবে না। সে ইতিপূর্বে আমাদের সাথে তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে, আমাদের অনেক ভাইকে সে শহীদ মেরে ফেলছে। কি বলতেছে কুরাইশের কাফেররা, যে মুহাম্মদকে এইভাবে আমরা ছাড়তে পারবো না, তাকে এখানে আসতে দেওয়া যাবে না, তাকে ওখানেই থাকতে বলো। পরে কুরাইশদের পাশে তায়েফের এক বড় নেতা, তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। এই উরওয়া ইবনে মাসউদ বলতেছে, দেখো, মুহাম্মদ তো তোমাদেরই সন্তান, তোমরা আমাকে অনুমতি দাও, আমি আবার মুহাম্মদের সাথে গিয়ে কথাবার্তা বলি, দেখি তাকে বোঝাতে পারে কিনা। তো উরওয়া ইবনে মাসউদ ছিলেন কোটিপতি, তৎকালীন সময়ে অনেক বিলিয়ন মিলিয়ন টাকার মালিক। সে যখন আসলো, কাফির তো মুহাম্মদকে তেমন চিনে না, মুহাম্মদের শান শৌকত সে এখনও বুঝতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হঠকারীর মতো অহংকার নিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, তোমরা যেখান থেকে আসো ওখানে চলে যাও, তোমাদের সাথে কুরাইশদের মিলবে না। আর তুমি তো মুহাম্মদ বংশের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আসছো। এই যে তোমার আশেপাশে যতগুলো দেখতেছো 1400 মানুষ, এরা তো তোমাকে ছেড়ে যাবে, নাউজুবিল্লাহ, এরা যুদ্ধের সময় তোমাকে ছেড়ে যাবে, এরা তোমার আপন লোক না, তোমার আপন লোক তো হচ্ছে কুরাইশের লোকেরা। তুমি আজ কুরাইশের লোকদের সাথে বন্ধন ছিন্ন করছো, চলে যাও। তখন এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন রাগান্বিত হয়েছেন, তিনি রেগে বলতেছেন, হে উরওয়া,
সাবধানে কথা বলো। কিভাবে বলো যে আমরা মুহাম্মদকে ছেড়ে যাব? আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েই আসছি, মুহাম্মদকে ছাড়ার লোক আমরা না। তখন সে বলতেছে, মুহাম্মদ এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারকে বারবার হাত দিচ্ছিল। কে? উরওয়া বারবার দাড়ি মোবারকে হাত দিচ্ছিল। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাস্ক পরেছিলেন, শিরু যে মাথার যে একটা হেলমেট, যুদ্ধের সময় যে লৌহ বর্ণ পরিহিত অবস্থায় তিনি ছিলেন, চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না। তিনি তলোয়ার বের করে মুগীরা ইবনে শুবা ওই উরওয়া ইবনে মাসউদের হাতগুলো বারবার হাত তলোয়ার দিয়েভাবে নামাই দিচ্ছে আর বলতেছে, হেই উরওয়া, যদি তোমার হাত কাটতে না চাও তাহলে মুহাম্মদের দাড়ির মধ্যে হাত দিও না, হাত নামাও। হাত নামায় কথা বলো, বেয়াদবি করে কথা বলছো কেন? তখন উরওয়া ইবনে মাসউদ বলতেছেন, এই ছেলেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ হচ্ছে মুগীরা ইবনে শুবা, তোমার ভাতিজা। সুবহানাল্লাহ, তোমার আপন ভাতিজা। তখন সে বুঝতে পারলো যে না, মুহাম্মদের সাথে এইভাবে কথা বলা যাবে না। সে তাকে মুহাম্মদকে বোঝানোর পর যখন দেখলো যে না, মুহাম্মদ এবং তার দলবল মক্কায় যাবেই, তখন উরওয়া ইবনে মাসউদ আবার কুরাইশদের কাছে মক্কায় এসে বলতেছে, কুরাইশের লোকেরা, মুহাম্মদকে তোমরা দাবায় রাখতে পারবে না। আমি বিভিন্ন প্রেসিডেন্টের সাথে দেখা করছি, নাজ্জাশির সাথে দেখা করছি, রোম সম্রাটের সাথে দেখা করছি, কিসরার সাথে দেখা করছি। আমি কখনো কোনো প্রেসিডেন্টের সাথে তার প্রজাদের এরকম আচরণ দেখি নাই যেমন আচরণ মুহাম্মদের সাথে তার সাহাবারা করে। আমি দেখছি মুহাম্মদ যদি থুতু ফেলতে চায় তো সাহাবারা এইভাবে হাত বিছাইয়া দেয়, কোথায় থুতু ফেলবে? সুবহানাল্লাহ। মুহাম্মদ যখন ওযু করে তো ওযুর পানি নিয়ে কারাকারি লেগে যায়। মুহাম্মদ যখন কথা বলে তখন তারা সবাই মাথা নিচু করে থাকে। মুহাম্মদের কথার উপরে কোনো সাহাবারা কথা উঁচু করে না। মুহাম্মদকে যেভাবে মানে সাহাবারা, ও কুরাইশের লোকেরা, তোমরা মুহাম্মদের সাথে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ আসতে চায়, আসতে দাও, সে উমরা করে চলে যাক। কুরাইশের লোকেরা বলতেছে না, তাকে আসতে দেওয়া যাবে না। কিন্তু তাদের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে যে মুহাম্মদকে দমিয়ে রাখা যাবে না, ঠিক আছে মুহাম্মদকে এবার না, সামনের বছর আসতে দেওয়া হবে, এই বছর তাকে আসতে দেওয়া হবে না। এদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন তার পক্ষ থেকে একজন ব্যক্তিকে পাঠানো হোক, কুরাইশের কাছে যাবে এবং তাদের কাছে যে একটু বুঝাবে যে মুহাম্মদ আসলে ঝগড়া করার জন্য এখানে আসে নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুককে ডেকে বলতেন, ওমর তুমি একটু যাও, তুমি একটু মক্কায় যাও, কুরাইশদেরকে একটু বুঝাও। ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার রাগ বেশি, আমার রাগ বেশি, কখন কি করে বসে খবর বোঝা যাবে না। আর আমার অনেক শত্রু মক্কার মধ্যে, আমি আবার বেঁচে ফিরি কি না এটা নিশ্চয়তা নাই। আমার খেয়াল অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমান ইবনে আফফানকে পাঠান, তার দিল, তার মেজাজ খুব ঠান্ডা, সে কথাবার্তা খুব সুন্দর বুঝিয়ে বলতে পারে। কিন্তু আপনি তারপরেও যদি আমাকে পাঠাতে চান পাঠাতে পারেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার খেয়াল হচ্ছে ওসমানকে পাঠালে সুন্দর হয়। আল্লাহ নবী চিন্তা করলেন, হ্যাঁ তোমার পরামর্শ সুন্দর। আল্লাহ নবী ওসমানকে পাঠালেন, যাও ওসমান একটু খবর নিয়ে আসো, আসলে তারা কি চাচ্ছে, আমরা কি নির্বিঘ্নে বিনা রক্তপাতে আমরা কি যেতে পারবো কিনা, মক্কায় একটু উমরা করতে পারবো কিনা। ওসমান ইবনে আফফান গেলেন। ওসমান ইবনে আফফান যখন গেলেন, মক্কার লোকেরা তাকে সম্বর্ধনা জানালেন যে ওসমান আসছো, ভালো কথা, কি জন্য আসছো? ওসমান বলতেছেন, আমি মুহাম্মদের পক্ষ থেকে আসছি, তোমরা একটু অনুমতি দাও, আমরা উমরাটা করেই চলে যাব। আল্লাহু আকবার। তারা বলতেছেন, না হে ওসমান, তুমি চাইলে তোয়াফ করতে পারো, কাবা শরীফে তুমি চাইলে তোয়াফ করো, তোয়াফ করে চলে যাও, কিন্তু মুহাম্মদকে আসতে দেওয়া যাবে না। ওসমান ইবনে আফফান বলতেছেন, আমি একা তোয়াফ করার জন্য আসি নাই, আমি একা তোয়াফ করার জন্য আসি নাই, আমি তোয়াফ করলে মুহাম্মদকে নিয়েই তোয়াফ করব। ওইদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবলের উপর আবার আতর্কিত হামলা করার জন্য প্রায় কুরাইশের 50 জন যুবক লোক কাফেররা আতর্কিত হামলা করার জন্য এইভাবে মুখ ঢেকে রাতের বেলা হঠাৎ আল্লাহ নবীর দলের উপর হামলা করল। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধরে ফেললেন এবং তাদের মুখোশ উন্মোচন করে দেখলেন, আরে এরা তো কুরাইশের লোক। তাদেরকে বিনা রক্তপাতে এইভাবে আটক করলেন, বন্দি করে রাখলেন।
কুরাইশের লোকেরা যখন শুনতে পাইল যে তাদের 50 জন লোক মুহাম্মদ ধরে ফেলছে, তখন ওসমান ইবনে আফফানকেও তারা আটক করে ফেলছে, ওসমানকে আর যেতে দিবে না। তখন তাদের মধ্যস্থতা করার জন্য এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুহাইল ইবনে আমরকে পাঠান। সুহাইল ইবনে আমর তিনি ছিলেন চমৎকার ভাষ্যভাষী, চমৎকার কবি, কবিতা রচনা করতে পারতেন, সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন, কথাবার্তা বলতে পারতেন। এই সুহাইল ইবনে আমর যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে না, সুহাইল যেহেতু আসছে, আল্লাহ নবী তো তাকে চিনে আগে থেকেই, যে সে যেহেতু আসছে হয়তো বা একটা মধ্যস্থতা হতে পারে। তখন সুহাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 50 জন লোককে ছেড়ে দেন, আপনি আমার 50 জন লোককে ছেড়ে দেন। এদিকে হঠাৎ কানা ঘোষা হইল, যেহেতু ওসমান ইবনে আফফান আসে না, মক্কায় গেছে, প্রায় 3 দিন হয়ে গেছে, ওসমানের কোনো খবরও নাই, সে কে বেঁচে আছে নাকি মরে গেছে। ওই সময় তার ফোনের যুগ ছিল না যে আমি সহি সালামতে আসি। ওসমানকে তো তারা আটক করে রাখছে, হঠাৎ গুঞ্জন শোনা গেছে যে ওসমানকে তারা হত্যা করে ফেলছে। এই কথা রটনা হতে হতে এই গুজব কানে আসতে আসতে আল্লাহ নবীর কানে আসছে। আল্লাহ নবী যখন শুনলেন ওসমানকে হত্যা করে ফেলছে, আল্লাহ নবী এতটা রাগান্বিত হয়েছেন, সমস্ত সাহাবাদেরকে, 1400 সাহাবাদেরকে বায়াতে রিদওয়ান বলা হয়, একটা গাছের নিচে, বাবলা গাছের নিচে আল্লাহ নবী বসে বলতেছেন, ও আমার সাহাবারা। এভাবে আল্লাহ নবী তার বাম হাতটা তার নিজের ডান হাতের উপর রেখে বলতেছেন, এই হাতটা হচ্ছে ওসমানের হাত, ওসমান আমার হাতে হাত রাখছে, তোমরাও আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। যদি ওসমানকে হত্যা করে থাকে, এই হত্যার বিচার না করা পর্যন্ত আমরা হুদায়বিয়া থেকে বের হব না। সমস্ত সাহাবারা এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, আপনার হাতে যারা হাত রাখছে তারা শুধু আপনার হাতে না, বরং আল্লাহর হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। তখন সাহাবাদের এভাবে যখন নাকি জজবা এসে গেছে, আল্লাহ নবী বলেন, এই 1400 সাহাবীর ব্যাপারে আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তাআলা এই 1400 সাহাবীকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই জান্নাতি। এভাবে যখন বায়াত গ্রহণ করার পর সুহাইল ইবনে আমর এসে বলতেছেন, এ মুহাম্মদ, যে গুজব রটাইছে আসলে গুজবটা সত্য না, ওসমান ইবনে আফফান বেঁচে আছে, ওসমান ইবনে আফফান বেঁচে আছে। আমি আসছি, আমার 50 জন লোককে আপনি ছেড়ে দেন, আমরা ওসমানকে ছেড়ে দেব। আল্লাহ নবী বলছেন, না যাও, 50 জন লোককে ছেড়ে দিলাম, তোমরা ওসমানকে ছেড়ে দাও। ওসমানকে ছাড়া হলো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য সুহাইল ইবনে আমর আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে গ্যাঞ্জাম করে লাভ নাই, চলেন আমরা একটা সোহারা করি, একটা মধ্যম পন্থা অবলম্বন করি। আপনি আর আমি কুরাইশের পক্ষ থেকে আমি আসছি, চলেন আমরা একটা সন্ধি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সুন্দর প্রস্তাব, চলো সন্ধি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাতেব যিনি লিখেন তাকে ডাকলেন। কোনো বর্ণনায় আছে হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহুকে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন সন্ধি লিখার জন্য। আল্লাহ নবী বলেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখতে বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মুসলমানদের এটা কমন একটা ইবারত, মুসলমানরা এই ইবারত পড়ে থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল ইবনে আমর বলেন, ও মুহাম্মদ, এটা লেখা যাবে না, সন্ধির মধ্যে এটা লেখা যাবে না, বরং আপনি লিখুন বিসমিকা আল্লাহুম্মা। কি লিখতে বলছে? বিসমিকা আল্লাহুম্মা। এই কথা শোনার পর সাহাবারা বলেন, আল্লাহু আকবার, এটা কেমন ধরনের কথা? আমরা সারা জীবন বিসমিল্লাহর সাথে পরিচিত, এই সুহাইল ইবনে আমর বলতেছে সন্ধির প্রথমে লিখতে বিসমিকা আল্লাহুম্মা। বলেন, আল্লাহ নবী বলতেছেন, আলী এটা কাটো, বিসমিল্লাহির রহমানির রহিম কাটো। ঠিক আছে, সুহাইল ইবনে আমরের কথাই রাখো, লেখো বিসমিকা আল্লাহুম্মা। কার কথা রাখা হলো? সুহাইল ইবনে আমরের কথা, কাফেরের কথা। আল্লাহ নবী এখানে নেগেটিভ, তিনি নিজে বিজয়ী হলেন না এই ব্যাপারে, তাকে ছাড় দিয়ে দিলেন। লেখা হলো বিসমিকা আল্লাহুম্মা। এরপর আল্লাহ নবী আলীকে বলতেছেন, আলী এবার লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই সন্ধি লেখা হচ্ছে।
সুহাইল ইবনে আমর তখন আবার ভেটু দিয়ে বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হও আর এটা যদি আমরা বিশ্বাসী করতাম তাহলে তো আজকে এই দ্বন্দ্ব লাগতো না, তোমাদেরকে আমরা ছেড়ে দিতাম। তুমি বিনা মূল্যে বিনা রক্তপাতে আজকে মক্কায় যে কি করতে, তওয়াফ করতে, নামাজ আদায় করতে, ইহরাম পড়তে, কিন্তু আমরা তো তোমাকে রাসূলুল্লাহই মানি না। নাউযুবিল্লাহ। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে পারবা না, এই সন্ধির মধ্যে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লেখো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। চিন্তা করছেন 1400 সাহাবী এখানে, তারা সবাই এই কাহিনীটা দেখতেছে। সাহাবাদের রক্ত গরম হয়ে গেছে। আরে বলে কি সে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখবে, এটা তো সম্ভবই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলতেছেন, আলী কাটো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটো আর লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। চিন্তা করেন বিষয়টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটতে পারবো না। যে হাতে আমি লিখছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি ওই হাতে কিভাবে এটা কাটি, সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। সাহাবারাও বলতেছেন পিছন থেকে, হে আলী, এটা কাইটো না। একটা থমথমে পরিবেশ তখন বিরাজ করতেছিল। সাহাবারা খুবই ফেটে পড়তেছিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছে কি, সব কথা কেন মানতেছেন তার? আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা ঠিক আছে, দাও খাতাটা এখানে দাও। আল্লাহ নবী খাতাটা নিছেন, আল্লাহ নবী নিজের হাতে লিখছেন, মা কদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা রচনা করছে তার সন্ধিটা নিচে লিপিবদ্ধ করা হলো। আল্লাহ নবী নিজে নিজে হাতে তার মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা কাটলেন। এখন পয়েন্ট বেশি কার? কাফেরদের। মুসলমানদের কোনো পয়েন্ট আছে? এখনও পর্যন্ত কোনো পয়েন্ট নাই। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেখো আমরা এই বছর উমরা করতে যাব মক্কায়, লেখো। সুহাইল ইবনে আমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ থামেন, এ বছর আপনারা মক্কায় যেতে পারবেন না, বরং লিখুন আগামী বছর মক্কায় আসবেন উমরা করার জন্য, তাও মাত্র 3 দিন। 3 দিনের মাথায় আপনারা মক্কা ছেড়ে যেতে হবে এবং আসার সময় কোনো প্রকার তলোয়ার নিয়ে আসা যাবে না। এই কথা শোনার পর সাহাবারার রক্ত গরম হয়ে গেছে। আর বলে কি সে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেছেন, বারবার এই কথার বিরুদ্ধে সুহাইল ইবনে আমর বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থেকে বলতেছেন, আলী ঠিক আছে, লেখো এবছর আমরা কি উমরায় যাচ্ছি না, এবছর মক্কায় যাচ্ছি না, এবছর এখান থেকে আমরা ফেরত যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে কটমট করতেছে, আরে শুরুটা করছে কি আল্লাহ নবী, সব কথা মানতেছে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা কেটে লেখা হয়েছে আগামী বছর মক্কায় যাওয়া হবে মুসলমানদের, এটাও কেটে দিল। পয়েন্ট বেশি কয়টা? কাফেরদের 3 পয়েন্ট, মুসলমানদের কোনো পয়েন্টই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার সুহাইল ইবনে আমর বলতেছেন, হে মুহাম্মদ 3 নম্বর শর্ত লিখুন, যদি মক্কা থেকে কোনো মুসলমান, মক্কা থেকে কোনো কুরাইশদের লোকেরা মুসলমান হয়ে মদিনায় চলে আসে, আপনারা সেই লোকটাকে আবার মক্কায় ফেরত দিতে বাধ্য। আর মদিনা থেকে যদি কোনো ব্যক্তি কুরাইশের কাছে যায়, কাফের হয়ে যায়, অর্থাৎ মুশরিক হয়ে আমাদের কাছে আসে, এই লোকটাকে আমরা মদিনায় ফেরত দিব না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস দেখাচ্ছে সুহাইল ইবনে আমর। ঠিক ওই মুহূর্তে সুহাইল ইবনে আমরের 2 ছেলে, একটা নাম হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা নাম হচ্ছে আবু জান্দাল। আবু জান্দাল ওই মুহূর্তে, আবু জান্দাল মুসলমান হয়ে গেছিলেন অনেক আগেই, কুরাইশদের মধ্যে ছিল, মক্কায় ছিল। ঠিক ওই মুহূর্তে আবু জান্দাল তার হাতে শিকড় পরিহিত অবস্থা আল্লাহ নবীর কাছে আহত অবস্থায় আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমাকে তারা অনেক নির্যাতন করছে মক্কায়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আশ্রয় দেন, আমি মুসলমানদের শিবিরে আসছি, আমাকে আপনি গ্রহণ করুন। তখন ঠিক সুহাইল ওই মুহূর্তে বলতেছেন, এই তো একটু আগে এই সন্ধিটা করছি মুহাম্মদ, এটাকে আপনি নিতে পারবেন না, এই আবু জান্দালকে আমার কাছে ফেরত দেন। বাবা সুহাইল ইবনে আমর হচ্ছে আবু জান্দালের বাবা, বলতেছেন আমাদের কাছে ফেরত দেন। এই শর্তটা আপনি মানতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোহাইল ইবনে আমরের কাছে বলতেছেন, সোহাইল এটা ছেড়ে দাও, মানে আবু জান্দালকে একটু ছেড়ে দাও, ঠিক আছে তোমার শর্ত আমি মেনে নিলাম, পরবর্তীতে যদি কেউ কুরাইশদের পক্ষ থেকে মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় আসে আমরা তাকে ফেরত পাঠাবো, কিন্তু এই আবু জান্দালকে একটু ছেড়ে দাও। সোহাইল ইবনে আমর বলতেছেন, না তাকে ছাড়া যাবে না, পাঠাই দেন। আল্লাহ নবী বলছেন, ছেড়ে দাও না। এভাবে আল্লাহ নবী 3-4 বার বলছেন। সুবহানাল্লাহ, তার জীবদ্দশায় কখনো তিনি এত বারবার কারো কাছে আবদার করে নাই। আল্লাহ নবী কারো কাছে এভাবে বারবার আবদার করে নাই, তার কাছে যতবার আবদার করছিলেন। শেষ পর্যন্ত সোহাইল ইবনে আমর বলতেছেন, না তাকে ফেরত দেওয়া যাবে না, তাকে আমাদের কাছেই দিয়ে দেন। আল্লাহ নবী তখন আবু জান্দালের দিকে তাকায়, আহত অবস্থা, আবু জান্দাল মুসলমান হয়ে মাত্র আসছে। আল্লাহ নবী আবু জান্দালের দিকে তাকায় বলতেছেন, আবু জান্দাল বাবা যাও, আমরা তোমাকে রাখতে পারছি না, তুমি মক্কাতেই চলে যাও, কিন্তু আমি তোমার জন্য দোয়া করতেছি। আবু জান্দাল একটা চিৎকার করে বলতেছেন, ইয়া মাশারাল মুসলিমিন, ও মুসলমান জাতিরা তোমরা কি শুরু করছো? মক্কায় এতদিন পর্যন্ত আমি আহত অবস্থায় ছিলাম, আমাকে তারা মারছে, আর সেখানে আমি আজকে তোমাদের কাছে আশ্রয় নিতে আসছি, আর তোমরা আমাকে আবার তার কাছে পাঠিয়ে দিচ্ছ। এই কথা শোনার পর সাহাবাদের মধ্যে আরো রাগ, ইয়া রাসূলুল্লাহ আপনি শুরুটা করছেন কি? 4 পয়েন্ট কাফেরদের মোকাবেলায়, কাফেরদের পক্ষেই গেছে মুসলমানদের মোকাবেলায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাগে ফুঁসে ওমরে এসে বলতেছেন, হে মুহাম্মদ আপনি কি আল্লাহ নবী না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি আল্লাহ নবী। তারা কি কাফের না? হ্যাঁ তারা কাফের। তারা কি জাহান্নামী না? হ্যাঁ তারা জাহান্নামী। আমরা কি জান্নাতি না? হ্যাঁ আমরা জান্নাতি। তবে কেন আপনি তাদের কথা বারবার শুনতেছেন? আমরা কি জিহাদের জন্য প্রস্তুত ছিলাম না? আপনি না আমাকে বলছিলেন, হে ওমর চলো আমরা তোয়াফ করব বাইতুল্লাহ, আজকে আপনি মেনে নিচ্ছেন আগামী বছর তোয়াফ করতে, আপনি কি শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, ওমর শান্ত হও, শান্ত হও, শান্ত হও, আল্লাহর পক্ষ থেকে হয়তো ফয়সালা আসবে। ওমর শান্ত হয় নাই। ওমরে আবার দৌড়ায় আবু বকরের কাছে গিয়ে একই কথা বলতেছেন, আবু বকর শুরুটা হয়েছে কি? এই যে লোকটা, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ না? আল্লাহ নবী না? হ্যাঁ। উনি কি সত্য নবী না? হ্যাঁ। আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? হ্যাঁ সবই ঠিক আছে। তাহলে আমরা তাদের কথা কেন মানতেছি? কাফেরদের প্রত্যেকটা কথা আমরা কেন মানতেছি? আল্লাহু আকবার। আবু বকর বলতেছেন, ওমর একটু চুপ থাকো বাবা, একটু চুপ থাকো, ইনশাআল্লাহ ফয়সালা আমাদের পক্ষেই হবে, আর নিশ্চয়ই তিনি আল্লাহর নবী এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। ওমর তারপরেও রাগে কটমট করতেছে এবং তারা সমস্যারে বলতেছে, সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব? আর মাত্র মুসলমান হয়ে আসছে আবু জান্দাল, তাকে আমরা ফেরত পাঠাবো আবার তাকে মারার জন্য? এটা আমাদের পক্ষে হলে তো কখনো সম্ভব না, দ্বন্দ্ব লেগে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধৈর্য ধরো। তারপর এইভাবেই চুক্তিবদ্ধ হয়েছে, তারা চলে গেল। কারা? সোহাইল ইবনে আমর, তার ছেলে এবং তার দলবল নিয়ে মক্কায় চলে গেছে। আল্লাহ নবী এবং তার সাহাবারা তখন হুদাইবিয়ার মধ্যে বসে আছে, সবাই চুপ, নিরিবিরি, থমথমে পরিবেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা উঠো, মাথা কামাও এবং কুরবানির পশু জবাই করে দাও। আমাদের আর মক্কায় যাওয়া হচ্ছে না, আমরা মক্কায় যাচ্ছি না, এখানে আমাদের এহরাম শেষ। এহরাম খুলে ফেলো, মাথা মুন্ডাও, আর কি করো, যে পশুগুলো আনছো এই পশুগুলো কুরবানি করে দাও। আল্লাহ নবী এই কথা বলার পর সুবহানাল্লাহ একটা সাহাবীও বসা থেকে উঠে নেই। একটু চিন্তা করেন বিষয়টা। আল্লাহ নবী দ্বিতীয়বার বলতেছেন, হে সাহাবারা উঠো, মাথা মুন্ডাও, কুরবানি করো। একটা সাহাবাও উঠে নাই। আবু বকর, ওমর, ওসমান, এখানে সব বড় বড় লোক সাহাবারা আছে। অবাক করার বিষয় হচ্ছে একটা সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উঠতেছে না। আল্লাহ নবী 3 বার বলছেন, হে সাহাবারা উঠো, মাথা কামাও, কুরবানি করো। তারপরেও কোনো সাহাবী বসা থেকে উঠে নাই। অথচ এই কয়েকদিন আগেই বা কয়েক ঘন্টা আগেই আল্লাহ নবী তাদের ব্যাপারে বলছিলেন 1400 ব্যক্তি যারা এখানে আছে সব জান্নাতি। অথচ এই মুহূর্তে একজন সাহাবীও আল্লাহ নবীর কোনো কথা শুনতেছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের সারা জীবনীর মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনীর মধ্যে এরকম দ্বিতীয় কোনো ঘটনা ঘটে নাই যে আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন আর সাহাবারা আমল করে নাই।
বরং এই ঘটনা প্রথম হুদায়বিয়া সন্ধির মধ্যে আল্লাহ নবী তিনবার বলার পরও কোনো সাহাবীর মধ্যে কোনো পদক্ষেপ নাই। আল্লাহ নবী খুব কষ্ট পাইছেন বিষয়টা। তিনি কষ্ট পেয়ে বাসা থেকে উঠে তার কামরায় ঢুকে গেলেন। তার স্ত্রী ছিল ঘরে উম্মে সালামা। উম্মে সালামার কাছে গিয়ে বলতেছেন, দেখো ঘটনা তো এরকম মন নিয়েছে, আমি আমার সাহাবাদেরকে বলতেছি, একটা সাহাবা আমার কথা শুনতেছেন। আল্লাহু আকবার। দুঃখের সময় স্ত্রীর সঙ্গ দেওয়া হয়, স্ত্রীর কাছে পরামর্শ চাওয়া সুন্নত। আল্লাহ নবী স্ত্রীর কাছে পরামর্শ চাচ্ছেন, ঘটনাটা কি দেখো তো। আমি আমার সাহাবাদেরকে বলতেছি, একটা সাহাবা আমার কথা শুনতেছে না, কতটা কষ্টের বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আপনি বের হন, কামরা থেকে বের হয়ে আপনি যারা আপনার নাপিত যে তাকে ডাক দেন এবং আপনি নিজে আগে মাথা কামান, তারপর নিজের হাতে কুরবানি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হ্যাঁ আমি আগে শুরু করি। আল্লাহ নবী নিজে কামরা থেকে বের হইলেন, নাপিত ডাক দিয়ে বললেন, আমার মাথা কামায় দাও। মাথা কামানো হইল, তিনি নিজের হাতে নিজের কুরবানি আদায় করছেন। তার দেখা দেখি আর কাউকে বলতে হয় নাই, সবগুলো সাহাবারা নিজেরা উঠেন, মাথা কামানো শুরু করলেন, কুরবানি দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এখানে একটা বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে যখন তারা আমাদের সাথে কথা না শোনে, আমাদের কথা যখন না শোনে, তখন তাদেরকে না ধমকানো, বরং নীরবতাও কখনো শাসনে রূপান্তরিত হয়। আল্লাহ নবী একদম নীরব ছিলেন, কাউকে আর কোনো কথা বলেন নাই। ছেলেটাকে আপনি বারবার ডাক দিলেন, এই ছেলে এখানে আসো, এখানে আসো, ছেলেটা শোনে না। ছেলে না শুনে বের হয়েই গেল, খেলতে গেলি চলেই গেল। যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, আপনি চুপ থাকেন, ছেলেকে আর ডাক দিয়েন না, চুপচাপ থাকবেন। ছেলে যখন ঘরে ঢুকে দেখবো সব নীরব, ঘটনাটা কি, তার কলিজে এমনি মোচড় মারব। যখন নাকি খাবারের সময় হবে, খাবারের জন্য ডাক দিবেন না, তার খিদা লাগলে এমনি আসবে, খিদা লাগছে, কিচ্ছু বলা লাগবে না, অন্যদিকে ফিরে থাকেন, খিদা লাগছে তো কী হয়েছে। তার সাথে কথা একটু বন্ধ করে দিলে তার ভিতরে একটা মোচড় খাটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই শিক্ষাটা দিয়েছেন। আল্লাহ নবী আর কারোর সাথে কোনো কথা বলেন নাই, সাহাবারা ভয় পেয়ে গেছেন। পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা ছিল, একটা মাসালা ছিল। আল্লাহ নবী চুপ, অন্যদিকে ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ, একটা মাসালা। আল্লাহ নবী অন্যদিকে ফিরে আসে। তিনবার ওমর আল্লাহ নবীকে ডাকছেন, আল্লাহ নবী তিনবার কোনো জবাব দেন নাই, চুপ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীরবতা ওসমান ইবনে আফফানের কলিজা একদম বিদীর্ণ করে দিছে। তিনি বলছেন, হাদিসে আছে, ওমর ফারুক বলেন, আমি ওই দিনের প্রায়শ্চিত্ত সারা জীবন করছি, আল্লাহর কাছে প্রত্যেক দিন ক্ষমা চাইছি। হুদায়বিয়া সন্ধির সময় আমি আল্লাহ নবীর সাথে যে বেয়াদবি করছিলাম, আল্লাহ নবীর বারবার আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কী শুরু করছেন, কাফেরদের বিরুদ্ধে সবগুলো মেনে নিচ্ছেন। এই বেয়াদবির কারণে আমি আল্লাহ নবীর কাছে তো ক্ষমা চাইছি, সাথে সাথে প্রতিদিন আমি এই দিনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করছি, আল্লাহর কাছে তওবা করছি। মুহতারাম হাজিরিন, তো বলার উদ্দেশ্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা কাফেরদের মেনে নিছেন। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে সূরা ফাতাহ নাজিল করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও মোহাম্মদ শোনো, আমি তোমাকে পরিপূর্ণ প্রকাশ্য বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। কিভাবে? এই বিজয়টা হচ্ছে পরবর্তীতে মক্কা বিজয়ের আভাস। পরবর্তীতে মক্কা বিজয় যে হয়েছে, এই সন্ধির কারণেই মক্কা বিজয় হয়েছে। এই সন্ধির কারণেই তার প্রত্যেকটা কথা, কাফেরদের প্রত্যেকটা কথা মেনে নেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বড় এক হিকমত ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা এর মাধ্যমে ফাতহে মক্কা দান করছেন। ফাতহে মক্কার দিন যখন নাকি সমস্ত সাহাবারা কাবাকে তওয়াফ করতেছিল, আল্লাহ নবী তখন বলছিলেন, ও সাহাবারা শোনো, মনে আছে আমি যে স্বপ্ন দেখেছিলাম, তোমাদেরকে বলছি যে আমি ইহরাম পরা অবস্থায় কাবাকে তওয়াফ করতেছি, আমার সাথে তোমরাও তওয়াফ করতেছো। আজকের এই স্বপ্ন সেই স্বপ্নের বাস্তব। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর ফারুককে ডেকে বলতেছেন, ওমর, তুমি তো সেদিন অনেক রাগান্বিত হয়েছিলা, আজকের সেই স্বপ্নের বাস্তবতা হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বিজয় দান করছেন। যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসী হওয়া সত্ত্বেও মক্কাতে গিয়ে স্বাচ্ছন্দ্যে কখনো উমরা পালনের জন্য সুযোগ পান নাই। ফাতহে মক্কার আগে
সেই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন উমরা পালনের জন্য, হজ পালনের জন্য। হজের মৌসুম চলতেছে মুহতারাম, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যাওয়ার সুযোগ পান নাই, সেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমাদের অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু আমরা অনেকে যেতে পারি না। হ্যাঁ, কথা যদি দীর্ঘ করা কথা এরকম বলা যায় যে আল্লাহ তাআলা অনেককে টাকা দিয়েছেন, মন দেয় নাই, টাকা দিয়েছেন, তার এই টাকা দুনিয়াবির মধ্যে লিপ্ত আছে। আর কিছু লোক আছে রিক্সা চালায়, খেটে খায়, দিন মজুর, তারা কাবাকে দেখার জন্য উদ্গ্রীব, কাবাকে দেখার জন্য উদ্গ্রীব, কবে যাব কবে যাব, এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে। দেখা যায় আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। আমার একটা পরিচিত এক মুরব্বী ছিলেন, মসজিদ ঝাড়ু দিতেন, আব্বু যেখানে চাকরি করতেন আশুগঞ্জ ফার্টিলাইজারে, নাম ছিল লাল মিয়া। একদম হতদরিদ্র, একদম হতদরিদ্র। মসজিদে রাখছে তাকে, মসজিদটা ঝাড়ু টাড়ু দেয়, মাসে একটু বেতন দেয়, আর কিছু খাবার পায়, হতদরিদ্র। আল্লাহ তাআলা কবুল করছেন, হঠাৎ হজের ঘোষণা, তাকে এক ব্যক্তি হজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, চলো তোমাকে হজে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকে আল্লাহর ঘর দর্শন করার তৌফিক দেন। মুহতারাম, ইচ্ছা থাকতে হয়। আমরা অনেকেই কাঁদি এভাবে, আল্লাহ আমাকে রাসূলের রওজা না দেখাইয়ে মৃত্যু দিও না, হজে না নেওয়াইয়ে মৃত্যু দিও না, এরকম অনেকে দোয়া করি ঠিক, কিন্তু দোয়ার মধ্যেই এই আবেগ থাকে। বাস্তব জীবনে সে আবেগটা আর থাকে না। বাস্তব জীবনে আমার টাকাগুলো কিভাবে ব্যাংকে জমা রাখতে হবে, হ্যাঁ, একটা বড় দালান কোঠা নির্মাণ করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, ব্যবসাটাকে আরেকটু বাড়াতে হবে, কয়েক লাখ টাকা পেলে ব্যবসায় আরেকটু খাটাইতাম, এই চিন্তাটাই তো আমাদের বাস্তব জীবন। অথচ রাতের বেলা তাহাজ্জুদে উঠে বলেন আল্লাহ কাবাকে না দেখাইয়ে মৃত্যু দিও না। আরে মিথ্যুক, তুমি তো আল্লাহর সাথে প্রতারণা করতেছো, ধোঁকা দিচ্ছ। তুমি দুয়ার মধ্যে বলতেছো কাবা না দেখাইয়ে মৃত্যু দিও না, অথচ তোমার সারা দিনের টাকার পরিশ্রম যাচ্ছে ব্যবসার জন্য, ঠিক কিনা? তোমার সব টাকা তুমি ব্যবসায় খাটাচ্ছ, বিল্ডিং নির্মাণের জন্য, হ্যাঁ, তারপরে বিভিন্ন আসবাবপত্র কেনার জন্য তোমার টাকা ব্যয় করছে। কয়জন ব্যক্তি আছে টাকা 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করতেছে আল্লাহর ঘর দেখার জন্য? কয়জন ব্যক্তি এরকম আছেন? সব প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ। আল্লাহর কাছে শুধু একটুকুই বলি, আল্লাহ আমাকে কাবা না দেখাই মৃত্যু দিও না। যদি সত্যি দোয়া আল্লাহর কাছে করেন এবং সত্যিই যদি আবেগ থাকে, তাহলে বাস্তব জীবনে এটা প্রয়োগ হওয়ার সুযোগ থাকার কথা। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কাবাকে দেখার, হজ করার তৌফিক দান করো। সকলে বলে আমিন।